দেখো আজকের ক্লাসে বাস্তব সংখ্যার যেসব ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেনগুলো আছে, যেগুলি আবার মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ওইগুলো নিয়ে আলোচনা করবো। দেখো আজকের ক্লাসের প্রথম কোশ্চেন দেখো কি বলেছে, দুটি মূলত সংখ্যার যোগফল সর্বদা, এরকম দিয়ে হয়তো শর্ট কোশ্চেন দিতে পারে, নয়তো বা এমসিকিউ দিতে পারে। চারটা অপশন দেওয়া থাকবে, একটা সঠিক উত্তর নির্বাচন করো। বলেছে যে দুটি মূলত সংখ্যার যোগফল কি হয়। মূলত সংখ্যা বলতে কি আমরা জানি না, আমরা কোনগুলি মূলত সংখ্যা কোনগুলি অমূলত সংখ্যা। যে সব সংখ্যাগুলিকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, মানে এরকম ভাবে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, কিন্তু দেখতে হবে যে কিউ যে আছে কিউ নট ইকুয়াল টু 0 হতে হবে, মানে নিচের সংখ্যাটা কখনো 0 হতে পারবে না। আর পি এবং কিউ দুটোটাই পূর্ণ সংখ্যা হতে হবে বা অখণ্ড সংখ্যা, ঠিক আছে। পি এবং কিউ পরস্পর অখণ্ড সংখ্যা বা পূর্ণ সংখ্যা, এবং কিউ নট ইকুয়াল টু 0 হলে যদি আমরা তাকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, তখনই তাকে আমরা বলে থাকি মূলত সংখ্যা। ক্লিয়ার? নেক্সট, আর অমূলত সংখ্যা বলতে আমরা কি বুঝি, যে সকল সংখ্যার উপরে রুট ওভার চিহ্ন থাকে, যে সকল সংখ্যার উপরে কি থাকবে, রুট ওভার থাকবে। তবে মনে রাখবে যে রুট ওভার থাকলে যে সে অমূলত হবে সেটা কিন্তু নয়। কারণ কি, যদি আমরা রুট ওভার 4 লিখি, রুট ওভার 4 মানে কি 2 না, তো ভাঙালে আমরা 2 পেয়ে যাই। তবে আমরা রুট ওভার 4 দেখে কিন্তু বলবো না যে সে অমূলত সংখ্যা। ফার্স্ট দেখবো যে তাকে ভাঙানো যায় কিনা, মানে রুট থেকে বের করা যায় কিনা। অথবা যদি প্লাস বা মাইনাস দিয়ে থাকে বা ইনটু করে থাকে, ইনটু করব, প্লাস মাইনাস করব, করার পর দেখবো রেজাল্টের মধ্যে রুট ওভার চিহ্ন আছে নাকি নেই। যদি রেজাল্টের মধ্যে রুট ওভার চিহ্ন থাকে সেটা হবে অমূলত সংখ্যা, আর যদি রুট ওভার চিহ্ন না থাকে সেটা হবে মূলত সংখ্যা। এটা হলো মূলত এবং অমূলতের ডেফিনেশন। তো দেখো দুটি মূলত সংখ্যার যোগফল বলেছে, যে কোনো দুটো মূলত সংখ্যা নাও ইচ্ছে তোমার। সাপোজ 2 নিলাম আর এটা হলো 3, তারাও তো মূলত সংখ্যা, তাই না? 2 প্লাস 3 কত আসে 5। 5 মূলত না মূলত? মূলত। অন্যটা নিয়ে দেখো 1/2 নিলাম প্লাস 3/2 নিলাম, করলে তো কি আসে এলসিএম কত 2 হলে দেখো উপরে কি 1 প্লাস 3 4/2, কাটলো তো আসে 2। তো নিয়েছি 1/2, সে এটা মূলত 3/2, সে ওটা মূলত। কিন্তু যখন আমরা তাকে ভাঙানোর পর এলসিএম করলে আনসারটা কত আসে 2 আসে। 2 মূলত না মূলত? 2 মূলত সংখ্যা। তো আমরা কি বুঝলাম যে মূলত সংখ্যাকে যোগ করলে তার উত্তর কি আসে, মূলত সংখ্যায় আসে, আর উত্তর হবে মূলত সংখ্যা। নেক্সট, দুটি মূলত সংখ্যার গুণফল সর্বদা, যে কোনো দুইটা মূলত সংখ্যাকে ইনটু করলে তার আনসারটা কি হবে, মূলত হবে না অমূলত হবে? সাপোজ 3 × 2 কত হয় 6, মূলত না মূলত? মূলত। 5 × 10 কত হয় 50, এটাও মূলত। তার মানে আমরা কি বুঝলাম যে দুটি মূলত সংখ্যার গুণফল সর্বদা কি হয়, মূলত সংখ্যা। মূলত সংখ্যা। নেক্সট, একটি মূলত এবং একটি অমূলত সংখ্যার যোগফল, একটা মূলত সংখ্যা একটা অমূলত সংখ্যার যোগফল কি হয়। যে কোনো একটা মূলত সংখ্যা বলো 2, একটা অমূলত সংখ্যা বলো √2, তাদের কি বলেছে যোগফল, তাই তো? যোগ করো। 2 + √2 করা যায় কি না? করা যায় না। 2 + 2√2 যে 2 + √2, তার মধ্যে রুট ওভার চিহ্ন রয়েছে কিনা, সে কি মূলত না মূলত? অমূলত। আনসার হবে অমূলত। তো আমরা বুঝে গেলাম একটি মূলত এবং একটি অমূলত সংখ্যার যোগফল সর্বদা অমূলত সংখ্যা হয়। নেক্সট, একটি মূলত ও অমূলত সংখ্যার বিয়োগফল, মূলত এবং অমূলত সংখ্যার বিয়োগফল কি হয়, কারণ বিয়োগ করলেও তো এমন হবে যে এটা করা যায় না, অমূলত সংখ্যায় থাকে। দেখো অমূলত সংখ্যা, একটি মূলত ও অমূলত সংখ্যার গুণফল, মূলত এবং অমূলত সংখ্যার গুণফল কি হয় দেখো,
একটি মূলত সংখ্যা নিলাম 3 আর অমূলত নিলাম √3, তো 3 কি হয়ে যায় 3√3 হয়। মূলত না অমূলত? অমূলত। তাহলে একটি মূলত এবং অমূলত সংখ্যার গুণফল সর্বদা অমূলত সংখ্যা। এই ধরনের এমসিকিউ থাকতে পারে। নেক্সট, p = x³ y² এবং q = x² y³ হলে p q এর গড় কত? গড় বলতে আমরা কি বুঝি? যেগুলি কমন আছে এবং কমনের মধ্যে লোয়েস্ট যেটা থাকবে ওই টার্মটা আমরা নেব। তো ফার্স্ট দেখো, এখানে দেখো p এর মান দেওয়া আছে x³ এবং y²। x³ মানে x কয়টা? x 3টা, x হলো 3টা, y² মানে y কয়টা? 2টা। আর নেক্সট q তে কি দেওয়া আছে? x² y³ মানে x কয়টা? 2টা, x 2টা, y হলো 3টা, যেহেতু কিউব দেওয়া আছে 3টা, তাহলে y³ লিখলাম। এখন যেহেতু গড় বলেছে কমনের মধ্যে লোয়েস্ট যে নাম্বারটা আছে এটা আসবে। দেখো x এখানেও আছে এখানেও আছে, তাহলে x কমন আছে, এখানে আছে 3টা এখানে আছে কয়টা? 2টা, তো লোয়েস্ট কোনটা আছে? 2টা, তাহলে x², x এ কি হয়? x²। y দেখো y আছে কয়টা? এখানে 3টা, এখানে 3টা আছে এখানে আছে 2টা, তো লোয়েস্ট কোনটা আছে? 2টা, তার মানে কি y²। তার आंसर আসবে x² y²। এগুলি অপশন দেওয়া থাকবে, যে অপশনের মধ্যে x² y² দেওয়া আছে ওইটাই সঠিক উত্তর হবে। বুঝলে? নেক্সট, কোনটি সসীম দশমিক ভগ্নাংশ? কোনটি 3 নাম্বার, সসীম দশমিক ভগ্নাংশ? সসীম এবং অসীমের মধ্যে আমরা কিভাবে আইডেন্টিফাই করব কোনটা সসীম কোনটা অসীম? হর 2m * 5 এর আকার পার যদি হরকে আমরা 2m * 5 মানে নিচেরটাকে যাকে বলা হয় ডিনোমিনেটর, তাকে যদি আমরা 2m ইনটু 5m আকারে প্রকাশ করতে পারি তাহলে সে হয় সসীম, আর যদি প্রকাশ করতে না পারি সে হয় অসীম। এখন কথা হলো যে 2m ইনটু 5n আকারটা কি? তো কঠিন ভাবে না বুঝে একদম সংক্ষেপে মনে রাখবে, যদি নিচের সংখ্যাটাকে ফ্যাক্টরাইজ করার পরে মানে উৎপাদকে বিশ্লেষণ করার পরে আনসারটা শুধু 2 থাকে তাহলে সেও সসীম হবে। আনসার শুধু 5 রয়েছে সেটাও সসীম, অথবা 2 অথবা 5 রয়েছে সেটাও সসীম। কিন্তু 2 এবং 5 ছাড়া যদি অন্য কোনো সংখ্যা আসে সে হয়ে যায় অসীম দশমিক ভগ্নাংশ। তো ফার্স্ট দেখি আমরা যে এই যে নিচে 1 2 5 1 আছে, দেখো তো 1 2 5 1 তাকে কত দিয়ে ভাঙাতে পারি আমরা? স্যার 5 1 6 7 8 9 3 দিয়ে হয়। 3 3 4 jar 12, 3 1 3 থাকে 2, 3 7 jar 21 হয়ে গেল। আবার দেখো 3 তে যায়, 3 তে দিলে দেখো 3 1 jar 3, ক্যারি 1 আসলে এখানে কত হয়? 11, 3 3 jar 9, ক্যারি থাকে 2 27, 3 9 jar 27। দেখো আর ফ্যাক্টরাইজ করার দরকারই তো নেই না, তো প্রথমেই ফ্যাক্টরাইজ করতে বললাম আমরা 3 দিয়ে করলাম না, আমরা কি বলেছিলাম সসীম কোন সময় হয় 2 এবং 5 থাকলে, তো প্রথমেই বুঝতে পারলাম সে 3 দিয়ে যায়, তাহলে সে তো সসীম হবেই না, ঠিক আছে? তার জন্য পূর্ণ মানে পুরোটা করার দরকার নেই তোমার। ফার্স্ট টাইম যদি দেখো যে 2 বা 5 ছাড়া অন্য কেউ আসলো সঙ্গে সঙ্গে বলবে সে অসীম, সে হবে না। নেক্সট 1 5 4, দেখো 1 5 4 প্রথম 2 দিয়ে যায়, দেখি 2 দিয়ে 2 7, এখানে কত হবে 7, আবার 7 দিয়ে দিলে 11, যেই মতো 7 চলে আসলো মানে এটা অসীম হয়ে গেল, সেটাও সসীম হবে না। নেক্সট দেখো 1 0 0 0, আমরা কি জানি 0 থাকলে সব 2 দিয়ে যায় 5 দিয়ে যায়, দেখি কি কি আসে এখানে করে 1 3 4 0, দেখো 2 দিয়ে দিলে 2 5 10 0 0, 2 দিয়ে দিলে 250 250, 2 দিলে থাকে 125, 5 দিলে 25, 5 দিলে 5, ভাঙানো কমপ্লিট। এবং প্রত্যেকটা সংখ্যা দেখো 2 এবং 5, কি বলেছিলাম 2 এবং 5 থাকলে সে কি হয় সসীম, তাহলে आंसर হবে প্রমাণ 3, এটা হলো সসীম দশমিক ভগ্নাংশ। নেক্সট, কোনটি অসীম দশমিক ভগ্নাংশ? ঠিক তার উল্টোটা, কোনটা অসীম বলেছে? তো ফার্স্ট দেখো এর কি আছে 8 এবং 5 আছে,
ইনটু করে দেওয়া আছে, তো 5 তো এখানে আছে, আর চেক করতে হবে সেখানে 2 আছে কিনা। এই যে 8 আছে, 8 কি বাংলা কি আসে? 2 ইনটু 2 ইনটু 2 না, 2 কিউব, তো 2 আর 2 রইলো আর 5 রইলো, মানে সে কি সসীম। আমাকে বলেছে কোনটা অসীম হবে, তো অপশন এটা হবে না। নেক্সট এটা কি রয়েছে? 9 2 0, দেখি 9 2 0, 460 2 দিলে 4 6 0, 2 দিলে বানালে 2 30 3 0, 2 দিলে 1 1 5 5 দিয়ে 5 6 7, 5 দিয়ে দিলে 5 2 10, আর এখানে 3 3, কত চলে আসলো? 23, মানে সে কি হবে? অসীম অসীম। অসীম পেয়ে গেলাম। রোমান 2 হবে সঠিক উত্তর। আর রোমান 3 হবে না, কারণ কি 5 স্কয়ার আর 2 কিউব আছে, 5 এবং 2 আছে, মানে সে অসীম। বুঝলে তো? নেক্সট, কোনটি মূলত সংখ্যা নির্ণয় করো। তো মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যা মনে আছে? মনে রাখবে যে সকল সংখ্যাগুলিকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি তাদেরকে আমরা মূলত সংখ্যা বলে থাকি। আরেকটা মনে রাখবে, যদি সে পি বাই কিউ আকারে না থেকে দশমিকে থাকে, মানে দেখো এখানে কি দেওয়া আছে? দশমিক দেওয়া আছে। যদি এই ধরনের সংখ্যা থাকে, মনে রাখবে যদি দশমিকের পরে ডিজিট মিলে যায়, মানে কোনো সংখ্যাকে অন্য একটা সংখ্যা দিয়ে ভাগ করলে যদি ভাগফল মিলে যায়, সে দশমিক আসুক মানে আসুক, উত্তর মিলে গেলে সে হয় মূলত। এমনকি উত্তর মিললো না কিন্তু কোনো সংখ্যা বারবার রিপিট হচ্ছে, তারপরে সে হবে মূলত। কিন্তু উত্তর মিললো না এবং রিপিটেড কোনো নাম্বারও নেই, তখন সে হবে অমূলত। আরটা কি বলেছিলাম? রুট থাকলে অমূলত। আরটা মনে রাখবে পাই থাকলে পাই হয় অমূলত সংখ্যা। তো দেখো এক্ষেত্রে মূলত সংখ্যা কিন্তু অভাব নেই, অনেকগুলি মূলত সংখ্যা আছে, কিন্তু অমূলত সংখ্যার 3টা আইটেম মনে রাখলে বাকি আনসারগুলি চলে আসে। শুধু মনে রাখবে রুট ওভার আছে মানে কি? অমূলত। রুট ওভার আছে মানে কি? অমূলত। পাই আছে মানে অমূলত। আর একটা কন্ডিশন হলো ভাগ করার পর যদি আনসারটা না মিলে কন্টিনিউ চলছে, দ্যাট মিন্স অমূলত। এই 3টা মনে রাখবো, আর 3টা কন্ডিশন ব্যতীত যা আছে সবগুলো মূলত। ঠিক তো? দেখো তো বলেছে কোনটি মূলত সংখ্যা? 22/7 হবে কিনা মূলত সংখ্যা? এই তো কি আনসার। পাই একটা অমূলত সংখ্যা, এখানে দেখো তো 0.325327, মানে চলছে শুধু ডট ডট ডট, এবং রিপিটেড কোনো টার্ম নেই, সেও অমূলত সংখ্যা। নেক্সট, কোনটি অমূলত সংখ্যা? এখন বলেছে কোনটা অমূলত। ফার্স্ট কি দেওয়া আছে? 0.23, তো 23 এর উপর টার্ম দেওয়া আছে, মানে কি বলতো? 23 বারবার রিপিট হয়। রিপিটেড সংখ্যা মানে কি? মূলত না অমূলত? মূলত। দেখো √3 + 2 ইনটু √3 - 2 আছে। তবে দেখো এখানে তো রুট আছে, রুট থাকলে কি বলে দেবো যে সে অমূলত সংখ্যা? রুট থাকলে মূলত না 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 আগে চেক করব তাকে ভাঙানো যায় কিনা বা অঙ্কটা করা যায় কিনা। যেমন এখানে দেখো √3 + 2 √3 - 2 মানে কি? a + 2 a - 2 a স্কয়ার - b স্কয়ার। এখন তো এখানে √3 স্কয়ার - b মানে কত? 2। ভাঙালে কি আসে? 3 - 4 = -1। -1 মূলত না মূলত? মূলত, তো সে হবে না। আর এখানে তো কি আছে? 2/3√2, এটা কি হবে? অমূলত সংখ্যা। নেক্সট, দুটি মৌলিক সংখ্যার গসাগু। মৌলিক সংখ্যার গসাগু কি হয় জানেন সবাই? মৌলিক সংখ্যার গসাগু হয় 1। আর যদি লসাগু বলে কি হবে? সংখ্যা দুটির গুণফল। দুটি মৌলিক সংখ্যার গসাগু হয় 1, আর দুটি মৌলিক সংখ্যার লসাগু হয় সংখ্যা দুটির গুণফল। তাহলে এখানে সঠিক উত্তর হবে কোনটা? রোমান 2 মানে 1।